আশায় প্রতিপলে আছো প্রভু। হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে আছো প্রভু। তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের মিষ্টি মধুর নামে সকলকে জানাই অভিনন্দন। পবিত্র বাইবেলে মতিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় তার 17 পদে আমরা এইরূপ দেখতে পাই, যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। এই জন্য মানুষ যখন রক্ত মাংসের ভাগী এবং সেটি নিজের তাহার সহভাগী হইয়াছে, যেন মৃত্যুর দ্বারা পাপ, শয়তান ও সংসারকে বেকার করিয়া দেয়, সে মানুষের সমান রক্ত মাংসে দেহধারিত হইলেন। আপনি নিজের দেহের উপরে মানুষের পাপের বোঝা তুলে মানুষের পাপের দণ্ড সহ্য করিয়া ক্রুশে বলিদান হইলেন ও মৃত্যু থেকে তৃতীয় দিনে জীবিত হইলেন। তাহার শিষ্যের মধ্যে একজন, যাহার নাম থোমা ছিল, নিজের অবিশ্বাসকে প্রকাশ করিলেন। তখন প্রভু তাহাকে নিজের শরীর স্পর্শ করিয়া বিশ্বাস করিতে বলিলেন। তখন প্রভু তাহাকে কহিলেন, তুমি তো দেখে প্রভুকে বিশ্বাস করিলে, কিন্তু ধন্য সে যে না দেখিয়া প্রভুকে বিশ্বাস করে। যে কেহ প্রভু যিশুর উপর বিশ্বাস রাখে সে উদ্ধার পায়, এবং প্রভু তাহাদের বিশ্বাসের কারণে তাহাদেরকে ধন্য কহেন। প্রভু যিশুর উপর বিশ্বাস রাখার দ্বারা তারা পাপ, সংসার ও শয়তানের উপর জয়প্রাপ্ত হয়। আপনিও প্রভু যিশুর বিশ্বাস রাখার পর উদ্ধার ও বিজয়ী হন। তাই প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি।